ও ফেরাউন, শুনে নাও রে বাদশাহ, আগামীতে এমন একটা সন্তানের আবির্ভাব হবে যে সন্তানের হাতে তোমার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফেরাউন আইন জারি করে দিল, এদেশের পুত্র সন্তানদেরকে হত্যা করবে, ওয়াস্তাহি নিসাকুম, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখবে। এক কথায় গণহারে পুত্রদেরকে হত্যা করা হয়, কন্যাদেরকে বাঁচায় রাখা হয়। আস্তে আস্তে কন্যা সন্তান বেড়ে গেল। মিস্টার হামান ডাক দিয়ে বলে, ফেরাউন এভাবে আর কতদিন চলা যায়? এভাবে যদি বনি ইসরাইল বংশে পুত্র সন্তানদেরকে হত্যা করতে থাকো, তাহলে বিবাহ দেওয়ার মতো বনি ইসরাইল বংশে পুত্র খুঁজে পাওয়া যাবে না। এক বছর হত্যা করবে, আর এক বছর বিরত থাকবে। যেই বছরে বিরত থেকেছেন সে বছরে জন্মগ্রহণ করেছেন আল্লাহর খলিল হযরতে হারুন আলাইহিস সালাম। আর যে বছরে হত্যা করবে ওই বছরে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ দুনিয়াতে এসেছেন। মুসা নবীর মা বড় টেনশন আর চিন্তায় পড়ে গেলেন, বড় বেকায়দায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ, অবশ্যই, মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি আরেকবার তোমার উপর অনুগ্রহ করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা নবীর মা, তুমি একটা কিস্তি তৈরি করো। যদি তোমার এই প্রাণের সন্তানকে বাঁচাতে চাও, কিস্তিতে ভরে দাও। আমি আল্লাহ আমার কুদরতি নজরে তোমার এই সন্তান মুসাকে বাঁচায় দেব। কিস্তিতে বাঁচায় না হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালতাকাতাহু আলা ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা। কিস্তি যেতে যেতে ফেরাউনের ঘাতে হযরতে মুসা কালিমুল্লাহকে এবার কিস্তি থেকে উঠায় নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, وقالت امرأة فرعون قرة عين لي ولك, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের এই ধায়নগরে বন্দা মানুষ আছে না নাই? একটু বলেন, আছে না নাই? এর মানে চিরবন্দা, কোন সন্তান সন্ততি হয় না, আছে না নাই? আর একটু জোরে বলেন যুবক ভাইরা, আছে না নাই? ফেরাউন ছিলেন তেমনই বন্দা, স্ত্রীও বন্দা, ফেরাউনও বন্দা। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তোমার সন্তান হয় না, আমারও সন্তান হয় না। তোমার আমার চক্ষু শীতলকারী হতে পারে, তাকে যদি তুমি আমি লালন পালন করতে পারি, ভবিষ্যতে তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে, তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তিনি যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ তাকে হিকমত দিলেন, প্রজ্ঞা দিয়ে সমৃদ্ধ করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ। وَدَخَلَ الْمَدِينَةَ, তিনি একটা শহরে প্রবেশ করলেন, দেখলেন দুইজন ব্যক্তি, দুইজন যুবক ঝগড়া করতেছে। একজন ফেরাউনের ঘনিষ্ঠ ব্যক্তি আর একজন ফেরাউনের শত্রু। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ
দুর্বলের পক্ষ নিয়ে সবলকে একটা ঘুষি মারলেন, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। ঘটে গেল বেকায়দা। ফেরাউন তারে বাঁচতে দেবে না, কাছে সঙ্গে সঙ্গে দোয়া করলেন ভুল করার পরে। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। কলাম রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি, না জেনে না শুনে একজনের একটা ঘুষি মেরেছি, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। আয় আল্লাহ, তোমার কাছে আমি মাপ চাই, দয়া করে তুমি আমার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। শহর থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি ফেরাউনের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে হত্যা করেছো, তুমি আর মিশরের ভূখণ্ডে থাকতে পারবে না। রাতের বেলায় তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ফেরাউন হত্যা করে ফেলবে। হযরত মুসা কালিমুল্লাহ দেশ ছেড়ে এবার প্রবাসে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। হযরত মুসা কালিমুল্লাহ প্রাণের ভয়ে, জানের ভয়ে, জানের মায়ায় হিজরত করে এবার চলে যাবেন মিশর থেকে মাদিয়ানে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يفسقون। হিজরত করে মিশর থেকে মাদিয়ানে চলে গেলেন। একজন মানুষের মৌলিক চাহিদা কয়টা একটু বলেন তো দেখি জোরে, কয়টা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এন্ড চিকিৎসা। মুসা নবীর একটাও নাই। প্রচন্ড ক্ষুধার্ত। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ মাদিয়ানে প্রবেশ করলেন। রাখালের দল তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। একটু অদূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ এক পা দুই পা করে চলে গেলেন ওই মহিলা দ্বয়ের কাছে। ডাক দিয়া বললেন, কি ব্যাপার, তোমরা এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছো, কিছুই তো বুঝলাম না। মহিলা দ্বয় ডাক দিয়া বলেন, কে গো তুমি? তোমারে আমি চিনি না, জানি না। বিশাল লম্বা লাইন রাখালেরা তাদের পশুদেরকে পান করায় যখন বাড়িতে চলে যাবে, সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার পরে আমরা আমাদের পশুদেরকে পানি পান করার সুযোগ পাই, এরপরে আমরা বাড়িতে যাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার কাছে তোমাদের পশুগুলো দাও। তাড়াহুড়ো করে পানি পান করায় তাদেরকে বাড়িতে পাঠায় দিলেন। বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ পানি পান করায় দিলেন। ঘটে গেল ভিন্ন ঘটনা। আল্লাহ কোরআন বলতেছে, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াই ক্বালাত ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার পিতা আপনাকে ডেকেছেন, এর মানে আমাদের জন্য আপনি কষ্ট করেছেন, আমাদের পিতা আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহর কোরআন বলতেছে, ফাকালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির ইন্না খায়রাম মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। মেয়েদের একজন বলল, বাবা আপনি বৃদ্ধ হয়েছেন, বাড়িতে কাজকর্ম করার জন্য একজন সুঠাম দেহের যুবকের প্রয়োজন। এই যে যুবককে পাওয়া গেছে মুসা কালিমুল্লাহ তার নাম, উনি আমাদের জন্য বিশ্বস্ত একজন কর্মচারী হতে পারে, তাকে আপনি কর্মচারী হিসাবে নিয়োজিত করে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ যার সঙ্গে কথা বলছেন উনিও জানেন না মুসা কে, আর মুসাও জানেন না উনি কে। যার সঙ্গে কথা বলতেছেন উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে শুআইব আলাইহিস সালাম। হযরতে শুআইব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, শুনে নাও
আমার দুইটা কন্যা রয়েছে, দুইটা কন্যার একটা কন্যার সঙ্গে তোমার আমি বিয়ের ব্যবস্থা করতে চাই। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রাখালের দায়িত্ব পালন করতেছেন। 8 বছর মতান্তরে 10 বছর পার হয়ে গেল। এর মানে 10 বছর তিনি যে কর্মচারীর দায়িত্ব পালন করেছেন, এটাই ছিল আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবীর দেনমোহ। মূসা কালিমুল্লাহ এবার মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা। এবার তিনি মাদিয়ান থেকে হিজরত করে চলে যাবেন। মূসা কালিমুল্লাহ এসেছিলেন একাই, এবার তিনি মিশরে একাই যাবেন না, সঙ্গে আছেন 2টা পুত্র সন্তান, আর সঙ্গে আছেন মূসা কালিমুল্লাহর সহধর্মিনী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যুবকেরা, একটু ভালোবাসা, একটু ভালো থাকা, একটু ভালোবাসার জন্য একটা নারীর প্রয়োজন আছে না নাই? নারী হতে হবে একজন স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? একটা স্ত্রী, একটা মেয়ে, ওই মেয়ের সঙ্গে তুমি যদি ঘর সংসার করো, ওই মেয়ের সঙ্গে তুমি যদি যৌন আকাঙ্ক্ষা পূরণ করো, সে যদি হয় তোমার স্ত্রী, সেটা হবে নেকির কাজ। ওই নারীটার সঙ্গে তুমি যদি যৌন আকাঙ্ক্ষা পূরণ করো, নারীটা যদি হয় একজন অনাকাঙ্ক্ষিত কোনো মেয়ে, তাহলে হয়ে যাবে জিনা। মূসা কালিমুল্লাহ হিজরত করে আবার মিশরে চলে যাবেন, মিশরের বর্ডার ক্রস করবেন। এমন সময় হযরতে মূসা কালিমুল্লাহ তার সহধর্মিনী বাচ্চা সম্বাবা। মূসা কালিমুল্লাহ প্রচন্ড শীতের রাত, ডাক দিয়ে বলো, গো প্রাণের স্ত্রী, তুমি এখানে একটু দাঁড়াও। এই যে একটু অদূরে গাছের ওপর আগুন জ্বলতেছে, ওইখান থেকে হয়তোবা তোমার জন্য আমি আগুন নিয়ে আসতে পারবো, নয়তোবা আল্লাহ পাক আগুন থেকে তোমার আমার জন্য রাস্তা বের করে দিবে। তাই করা হলো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ 2 পা করে আগুনের কিনারায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যত আগুনের নিকটে যায়, আগুন তত পিছায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু একটু এগিয়ে চলে গেলেন আগুনের কাছে। আগুনের ভিতর থেকে জামাত বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইদরানারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। আগুনের ভিতর থেকে জামাত বেরিয়ে আসলো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, ও মূসা কালিমুল্লাহ, তুমি যেটারে আগুন মনে করেছো রে মূসা, সেটা তো আগুন নয়, এটা হলো তোমার রব, আমি আল্লাহ। ফাখলানা আলাইক, জুতা খুলে তুর পাহাড় পবিত্র উপত্যকায় আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, এটা পবিত্র স্থান, জুতা পরে আসা যায় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ নবী হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসারে তুমি এবার নবী ভয় করলে চলবে না। তুমি যার ভয়েতে মিশর ছেড়ে চলে এসেছো, তার কাছে তুমি যাও, কোরআন আল কারীমের ইসলামের দাওয়াত নিয়ে। তাকে আল্লাহ পাক নবুয়তি দান করলেন, চলে গেলেন ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে। আল্লাহ পাক এই আয়াতটি 3 ভাবে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আমি একটা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে। মূসা নবী ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমি ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে যাব। আমার জহব্বাতলা, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। আল্লাহ, একজন প্রধানমন্ত্রী, একজন বাদশার কাছে কথা বলার জন্য শুদ্ধ ভাষায় কথা বলা দরকার। আল্লাহ, তুমি আমার বড় ভাই হারুনকে নবী বানায় দাও। আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, রব্বি মূসা ওয়া হারুন, ও মূসা রে, ও হারুন, তোমরা 2 ভাই চলে যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়া। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে 2 ভাইকে নবী বানায় দিলেন। ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি এত বড় নিমক হারাম, তুমি আমার বাড়িতে 1 নয় 2 নয়, কমপক্ষে 16 বছরে তোমারে খাবার দিয়েছি, জমি জায়গা দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি,
সব কিছু দিয়ে তোমারে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তোমারে মানুষের মতো মানুষ করে দিয়েছি, তুমি আমার কাছে আবার কোন রবের দাওয়াত দিতে এসেছো? মুসা নবী ডাক দিয়ে বলে, ও ফেরাউন শুনে নাও, এতদিন তোমার বাবার রাজত্ব তুমি চালিয়েছো, আজ থেকে তোমার রাজত্ব চলবে না। এখন থেকে যে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছেন ওই আল্লাহর রাজত্ব মেনে নিতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন মনে মনে চিন্তা করলেন, এই মশারে যদি এত সস্তা আমি ছেড়ে দিই তাহলে আমার ক্ষমতার চেয়ারে টেকবে না। আর আমি যদি ক্ষমতার চেয়ারে না থাকতে পারি, যত জুলুম নির্যাতন করেছি, ক্ষমতার চেয়ারে না থাকলে আমি দেশেও থাকতে পারবো না। শুধু আমি না, আমার আন্ডা বাচ্চা নেতা কর্মীরা কেউ থাকতে পারবে না। ও ভাই, দেশ পরিবর্তন হওয়ার পরে কি স্বৈরাচার হাসিনা একাই পালিয়েছে না? আর আন্ডা বাচ্চা সবাই দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক কিনা? সারাসে আক্রমণ করেছে, সামনে লোহিত সাগর মানে বাহারে কালজম, পালাবার কোনো উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। অচিরে আমাদের রব আমাদের জন্য পথ বের করে দিবেন, পথ বাতলায় দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তোমার হাতে কি? বলে, ক্বালা হিয়া আসায়া, আমার হাতে লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তোমার হাতে লাঠি মুজিজা দ্বারা সমুদ্রে আঘাত করো। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। বানি ইসরায়েলের 12টা কম ওই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। ফেরাউন পেছন থেকে আসতেছে, মনে করতেছে আমার বাবা তৈরি করা রাস্তা। মুসা তার সাথেই সঙ্গীরা পার হতে পেরেছে, আমিও পড়বো। আল্লাহ বলে, আয় তোর সাথে আমার খেলা হবে রে ফেরাউন। এই খেলা তোমরা বারবার দেখিয়েছো, মাইক পেলে স্পিচ পেলেই বলতো খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে যা, আসো খেলার জন্য বয়স্ক যুবকেরা বসে আছো, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফেরাউন তার সাথে সঙ্গীরা পানি খেয়ে সবাই শেষ। ফেরাউনকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন রে তোরে মারবো, তবে একটু সময় দিব। পানি খায় একবার পটকা মাছের মতো ওপরে ভেসে উঠে আবার নিচে চলে যায়। ফেরাউন ডাক দিয়ে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন ডাক দিয়ে বলে, ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানি ইসরাঈল। আল্লাহকে ফেরাউন এইভাবে বোঝাচ্ছে, আল্লাহ তুমি কি দেখো না? একটু আগে মুসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেল। ওই মুসা তার সাথী সঙ্গীরা যে রবের ওপর ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের ওপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই কিসের মুসলমান রে শয়তান? ও আনতা মিনাল মুফসিদিন, তুই সবচাইতে বড় সন্ত্রাস। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমি তোমার 1 নয় 2 নয় শতাব্দী বছর হায়াত দিয়েছিলাম, তুমি ঈমান আনো নাই। 2 সময়ে মানুষের তাওবা কবুল হয় না। কয় সময়? 1 নম্বরে গারগারা মালাকুল মাউত যখন আপনার শিহরে চলে আসবে, আপনি যখন মালাকুল মাউতকে দেখে ফেলবেন, আপনি যতই কালিমা পড়েন, তাওবা ইস্তিগফার পড়েন, ওই সময়ে তাওবা কবুল হবে না। আর 2 নম্বরে মৃত্যুর সময় যদি আপনি তাওবা করেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে বহু সময় দিয়েছিলাম, ঠিক হওয়া নাই, সোজা হওয়া নাই, মরণের সময় সোজা হওয়া কোনো লাভ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন তোরা তো আমি আজকে মারবো। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলিন। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরাউন তোর লাশ আজ মাটিতেও খাবে না, পোকামাকড়েও গসবে না। ইতিহাস প্রমাণ করে
ফেরাউনের লাশ 1 নয় 2 নয় 3500 বছর পর্যন্ত সমুদ্রে ভেসেছিল। একটা মাছ ফেরাউনের লাশ স্পর্শ করে নাই, পোকামাকড় তারা স্পর্শ করে নাই, মাটিও তারে ঘষে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন, পৃথিবীর সমস্ত স্বৈরাচারীর জন্য তোরে আমি আল্লাহ নিদর্শন করে দিলাম।